স্টাইল এবং সাবস্টেন্স, যখন এই দুটো জিনিসকে ঠিকভাবে মিশ্রণ করা হয় একটা ডিরেক্টরের দ্বারা, তখন সে যেই কন্টেন্টটা বানাচ্ছে না, সেটা অডিয়েন্সদেরকে নেক্সট লেভেল ইম্প্যাক্ট দিতে পারে। তো হ্যালো গাইস, অনেক দিন পর একটা রিভিউ ভিডিও শুট করছি। আমি জানি যে অনেক সিনেমা রিলিজ হয়েছে এই টাইমের মধ্যে, ঠিক আছে, যেগুলো আমার এখনো রিভিউ করা হয়নি, কারণ আমার একটু ব্যস্ত আছি। আমার আপকামিং ডকুমেন্টারি ফিল্ম ভৌতিক কলকাতা, সেটা কাজ চলছে, ঠিক আছে, প্রি প্রোডাকশন লেভেলে রয়েছে জিনিসটা। তো সেকেন্ড স্পট টিজারটা আমি রিলিজ করেছি। তোমরা অনেকেই ভালো ভালো কথা লিখেছো, পার্সোনালি অনেকে মেসেজ করছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। যারা যারা এখনো দেখোনি প্লিজ দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং জানিও তোমাদের কেমন লাগলো। যাই হোক, তো এখন আমরা এই ভিডিওতে যে সিরিজটা নিয়ে কথা বলবো, সিরিজটার নাম হলো দ্য বাস্টার্ডস অফ বলিউড বলে, এবং এই সিরিজটার পরিচালনা করেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, আমাকে যদি এক কথায় বলতে বলা হয়, এই সিরিজটা আমার খুব ভালো এন্টারটেইনিং একটা সিরিজ বলে মনে হয়েছে, ঠিক আছে। এবং এই সিরিজটা দেখার প্রধান কারণ যদি আমাকে জিজ্ঞেস করতে বলা হয়, তাহলে আমি দুটো কারণ বলবো। নাম্বার ওয়ান হচ্ছে লাক্স, ঠিক আছে, লাক্সকে আমার কিল সিনেমা থেকে না দুর্ধর্ষ লাগে, ঠিক আছে, দুর্ধর্ষ লাগে আমার লাক্সকে, ঠিক আছে। ওর অ্যাক্টিং বলো, ওর মধ্যে একটা যে ফিজিক, ঠিক আছে, বা মানে খুব ট্যালেন্টেড ছেলেটা আমার যা মনে হয়েছে দেখে। তো তাই জন্য আমি এই শোটা দেখেছি। এবং সেকেন্ড, তোমরা রিজনটা অনেকেই প্রেডিক্ট করতে পারছো হয়তো, দ্য ওয়ান অ্যান্ড অনলি বাচ্চাকে দেখার জন্য ভাই। বাচ্চা মানে সিঙ্গার বাচ্চা না, দ্য ওয়ান অ্যান্ড অনলি এসআরকে কে দেখার জন্য। এসআরকে এর ক্যামিও আছে ভাই, কেন মিস করবো, ঠিক আছে। তো আই এম শিওর যে অনেকেই এখানটাতে আছে যারা হয়তো এসআরকে এর জন্য এই সিরিজটা দেখবে। যাই হোক, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্যামিও রয়েছে এই সিরিজটার মধ্যে। সেখানটাতে আমির খান রয়েছে, এস এস রাজামৌলি রয়েছে, সালমান খান রয়েছে। সালমানের ক্যামিওটা আমার একদম পোষায়নি, ঠিক আছে, সত্যি কথা বলতে। যারা সালমান খান ফ্যান্স প্লিজ ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না, কিন্তু তোমাদের অ্যাক্টরকে কাজে লাগাতে পারেনি ঠিক করে। তো এই সিরিজটার কি কি পজিটিভ দিক এবং কি কি নেগেটিভ দিক বলে আমার মনে হয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো, এই শোটা কিন্তু ভয় পেয়ে যে কে কি ভাববে, কোন আর্টিস্টের কোথা কোন সেন্টিমেন্টে গিয়ে আঘাত করবে, সেই ভয়টা কিন্তু পায়নি। এবং তাই জন্য না জিনিসটা অনেক বেশি অর্গ্যানিক এবং ন্যাচারাল বলে মনে হয়েছে, ঠিক আছে। যে কোনো কিছু লুকানোর চেষ্টা হয়নি, যেটা বলিউডের ভেতরে আমরা শুনতে পাই যে চলছে, ঠিক আছে, এ ওর সাথে সম্পর্কে রয়েছে, এ এই ড্রাগ কনজিউম করছে, বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো আমরা মিডিয়ার দ্বারা শুনতে পাই, সেটা কিন্তু আরিয়ান খান এখানটাতে পুরো একদম ইনট্যাক্ট ভাবে প্রেজেন্ট করেছে। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে জিনিসটা কোথাও গিয়ে না সে একটা ইমেজ ক্লিনিং টাইপের কিন্তু বানানো হয়নি। নাম্বার ওয়ান। সেকেন্ড, যদি আমাকে তোমরা বলতে বলো, মানে এখানটাতে কিছু কিছু জিনিসপত্র এমন রয়েছে, এই যে নেপোটিজম বা পিআর স্টান্ট, ঠিক আছে, কিছু কিছু জায়গায় তো এখানটাতে আরিয়ান খান নিজেকে মক করেছে আমি যা দেখলাম, ঠিক আছে। মানে ওই যে জেলে ঢোকার যে সিনটা, ওইটা থেকে শুরু করে আরো অনেক কিছু, তোমরা যারা সিরিজটা দেখেছো তোমরা বুঝতে পারবে। তো কিছু কিছু জায়গায় আরিয়ান খান নিজেকে মক করেছে এই সিরিজটার মধ্যে, তো সেই জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। সেকেন্ড, যেই এই সিরিজটার পজিটিভ দিক, সেটা হচ্ছে দেখো, এই সিরিজটার মধ্যে কমেডি অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সব জায়গায় সেটা ওয়ার্ক করেনি। সেটা আমি নেগেটিভ সাইডে আসবো কেন, কিন্তু ফ্লস থাকা সত্ত্বেও কিন্তু এই সিরিজটা আমাদের ভালো একটা ফিল গুড মোমেন্ট, ঠিক আছে, বা লাফ আউট লাউড মোমেন্টস কিন্তু প্রোভাইড করতে পারে, ঠিক আছে, যার জন্য আমাদের সিরিজটা দেখতে বেশ ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং লাগে। থার্ড যেই কারণটা যার জন্য এই সিরিজটা আরো একটা পজিটিভ ফ্যাক্টর অ্যাড করে, সেটা হচ্ছে কি, যে ক্যামিওস গুলো এখানটাতে রয়েছে, কিছু কিছু ক্যামিওস খুবই আননেসেসারি, সেটা আমি নেগেটিভ সাইডে আসবো, ঠিক আছে। আমার পার্টিকুলারলি দুটো ক্যামিওর কথা মনে হচ্ছে আননেসেসারি, কিন্তু এখানটাতে কিন্তু অনেক ক্যামিওস এমন রয়েছে যেগুলো বেশ ইন্টারেস্টিং। যেমন ইমরান হাশমির ক্যামিওটা ভাই, ভাই ইমরান হাশমির ক্যামিওটা এত সুন্দর করে লেখা হয়েছে এবং ইমরান ওটা এত ভালোভাবে প্লে করেছে, মানে অসাধারণ। ওখানটাতে ইমরান হাশমি আর রাঘব জুয়ালের মধ্যে যে ওই ফান ব্যান্টারটা, ওটা আমার দারুণ লেগেছে দেখতে, সত্যি কথা বলতে। তারপরে এখানটাতে এসআরকে এর ক্যামিওটা, এসআরকে আমি ফ্যান বলে তার জন্য বলছি না, বাট তোমরা যদি সিরিজটা একবার দেখো না, তোমাদের নিজেদেরও ভালো লাগবে। মানে এসআরকে এর মুখে ওইরকম গালাগালি ভাই, মানে ওটা আলাদাই একটা লেগেছে শুনতে, ঠিক আছে। তো তারপরে আরো অনেক এরকম ক্যামিও রয়েছে, যেমন করণ জোহরের একটা যে ক্যামিওটা রয়েছে, করণ জোহরের একটা এক্সটেন্ডেড অ্যাপিয়ারেন্সে বলতে পারো, ও অনেকটা সিরিজ জুড়েই এখানটাতে ইনভলভ রয়েছে, ঠিক আছে। তো ক্যামিও গুলো কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে, কিছু কিছু ক্যামিও আননেসেসারি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্যামিও কিন্তু সত্যিই খুব ভালো। আমির খান এস এস রাজামৌলির একটা ক্যামিও রয়েছে, ঠিক আছে, ওরা দুজনে একটা কথাবার্তা বলছে, সেই জায়গাটা এত হাসির লেগেছে না আমার, মানে আলাদাই। তারপরে যেটা আরেকটা সিরিজটা পজিটিভ দিক, সেটা হচ্ছে কি পারফরমেন্স। দেখো এখানটাতে লাক্স একটা অসাধারণ কাজ করেছে, ঠিক আছে। মানে সে যে নিজেকে একটা আউটসাইডার হিসেবে পোর্ট্রে করেছে না, ঠিক আছে, সেটা একবারও মনে হয়নি যে সে অ্যাক্টিং করছে, সেটা খুব ন্যাচারাল ফিল হয়েছে। এবং সত্যি লাক্স একজন আউটসাইডার, তাই জন্য সেই জিনিসটা অনেক অর্গ্যানিক ভাবে অডিয়েন্সের কাছে এসছে। এখানটাতে পাশাপাশি রাঘব জুয়ালের যে ক্যারেক্টারটা, রাঘব সিরিজটার প্রথম থেকে মানে একদম স্টার্টিং এপিসোড থেকে শেষ অবধি আমাদেরকে এঙ্গেজ করিয়ে রাখবে।
ওর কমেডি, ওর ইমোশনাল সিন, মানে ও যা করছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ভাই ওটার মধ্যে মস্তি দেবে। ঠিক আছে, এখানটাতে ববি দেওয়াল অ্যাজ অ্যান্টাগনিস্ট আবারও শাইন করে। ববি দেওয়ালের ক্যারেক্টারটা খুব ভালো লেখা হয়েছে এবং তাকে খুব মেনেসিং ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার এন্ট্রিটা একটু ড্রামাটিক এন্ট্রি আমার লেগেছে, কিন্তু সে কিন্তু বেশ মেনেসিং ভাবে তার ক্যারেক্টারটা ফুটিয়ে উঠাতে পেরেছে। তারপর এখানটাতে লক্ষ্যের যে বাবা মার রোল প্লে করেছে, মোনা সিং তার মধ্যে একজন, আর বাবার নামটা আমার ঠিক মনে পড়ছে না যে লক্ষ্যের বাবা হয়েছে এখানটাতে। মানোজ পাওয়া এখানটাতে কত সুন্দর একটা কাজ করেছে, মানে মানোজ পাওয়াকে বলিউড সেরকম ভাবে ইউটিলাইজ করতে পারে না সব সিনেমাতে, কিন্তু উনি যেই সিনেমাতে কাজ করে সেই সিনেমাতে কিন্তু নিজের 100% দেয়। তো আমার বেশ ভালো লেগেছে। হিরোইনটা এখানটাতে একটুখানি বেটার কাস্টিং করা যেতে পারতো, কারণ এই হিরোইনটা না ঠিকঠাক অ্যাক্টিং করতে পারে না, যতদূর আমার মনে হয়েছে। তোমাদের ওপিনিয়ন আলাদা হতেই পারে, তা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং আরেকটা যেটা এই পজিটিভ দিক এই সিরিজটা, লাস্ট পজিটিভ দিক, সেটা হচ্ছে কি সিরিজটা প্রোডাকশন ভ্যালু। মানে দেখো, রেড চিলিজ এর মতন একটা প্রোডাকশন হাউস এই সিরিজটাকে ব্যাকিং করেছে। ঠিক আছে, এবং বাজেট পুরো ভরে ভরে পেয়েছে। মানে কোনো একটা সিনে এরকম নেই যে এই জিনিসটা ভিএফএক্স বা সিজিআই ওরিয়েন্টেড মনে হচ্ছে, বা এখানটাতে একটু ভিএফএক্স এর কমতি লাগছে, জিনিসটা খুব বাজে দেখতে লাগছে। আরিয়ান খান যেমন বাজেটটা পেয়েছে, সেরকম ওর মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে যেটা ইউটিলাইজ করতে পেরেছে এইরকম একটা কন্টেন্ট দাঁড় করানোর জন্য। আজকে আদিপুরুষের মেকার্সদের কাছে তো 700 কোটি টাকা ছিল, তারা কেন পারলো না এরকম একটা ভালো কন্টেন্ট ডেলিভার করতে? ঠিক আছে, ভালো ভিএফএক্স ডেলিভার করতে, কারণ ওমরাওয়াতের মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিটা নেই। কিন্তু আরিয়ান খান অ্যাজ আ ডেবিউটান্ট যেরকম ভাবে জিনিসটা প্রেজেন্ট করেছে, যেরকম বাজেটটা পেয়েছে, খুব ভালোভাবে জিনিসটা এক্সিকিউট করতে পেরেছে। তো সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো। হ্যাঁ, আরিয়ান খানের ডিরেকশন যে একদম অসাধারণ, মানে কোয়েন্টিন ট্যারেন্টিনোকে ছাড়িয়ে গেছে আমি এটা বলছি না। ডেফিনেটলি কিছু প্রবলেম আছে, কিন্তু অ্যাজ আ নিউ কামার হিসাবে কিন্তু সে যথেষ্ট ভালো একটা চেষ্টা দিয়েছে। ঠিক আছে, তার অ্যাপ্রোচটা কিন্তু বেশ ভালো ছিল। তো এবার যদি সিরিজটার নেগেটিভ দিক নিয়ে চলে আসি, দেখো প্রথম যে সিরিজটার নেগেটিভ দিক, তুমি ক্যামিও রাখো কিন্তু ক্যামিওগুলো তো মিনিংফুল হতে হবে। এখানে সালমান খানের একটা ক্যামিও রয়েছে, সালমান খান এসে একটা পার্টির মধ্যে বসে বুলশিট পার্টি বলে ববি দেওলের যে মেয়ের রোলটা প্লে করেছে সাহের বাম্বা, তাকে উইশ হ্যাপি বার্থডে উইশ করে চলে যাচ্ছে। ভাই এরকম ক্যামিও রাখার থেকে না রাখা ভালো না? এরকম ক্যামিও কেন রাখছো? ঠিক আছে, তারপরে সিরিজটার একদম শেষের দিকে একজন খুব পপুলার ইন্ডিয়ান অ্যাক্টরের ক্যামিও রয়েছে। ঠিক আছে, যে সন্দীপ রেড্ডি বাংলার সাথে একটা সিনেমা করেছিল 2023 সালের একদম শেষের দিকে। ঠিক আছে, আমি স্পয়েল করতে চাই না জিনিসটা, তোমাদের জাস্ট হিন্ট দিলাম, তোমরা বুঝে নাও। তো তার ক্যামিওটা আমার কোথাও এটা আননেসেসারি বলে মনে হয়েছে। ঠিক আছে, সে পারফরমেন্স ভালো দিয়েছে, ওইটুকু জায়গার মধ্যেও সে একদম ফাটিয়ে অভিনয় করেছে, সেই সব বলছি না আমি, কিন্তু ক্যামিওটা আননেসেসারি, কোনো মিনিং নেই ক্যামিওটার। আজকে ইমরান হাশমির ক্যামিওটা যেরকম গল্পের মধ্যে একটা সার্ভিস প্রোভাইড করছে, এই ক্যামিও গুলো করছে না। ঠিক আছে, তো এরকম দু তিনটে আরো ক্যামিও রয়েছে, আমার ঠিক এখন মনে পড়ছে না, সেগুলো না সিরিজটার মধ্যে বা গল্পটার মধ্যে কিছু মাইনে রাখছে না, সেগুলোর কোনো দরকার ছিল না। সেখানে যেটা সিরিজটা পজিটিভ দিক, সেটা হচ্ছে গিয়ে এই যে লাক্স এবং সাহের বাম্বা, মানে যে হচ্ছে ববি দেওয়ালের মেয়ের রোলটা প্লে করেছে সিরিজটার মধ্যে, তাদের মধ্যে যেই ভালোবাসার রিলেশনশিপ আর্কটা, ঠিক আছে, যে হঠাৎ করে সে যে তার প্রতি প্রেমে পড়ে যাচ্ছে, ছেলেটা মেয়েটার প্রতি বা মেয়েটা ছেলেটার প্রতি যে প্রেমে পড়ে যাচ্ছে, সেই জিনিসটার প্রপার বিল্ড আপ নেই, সেটা হঠাৎ ভাবে চলে আসে। রোমান্টিক ট্র্যাকটা খুব ফোর্সড ফিট ভাবে রাখা হয়েছে, তো সেই জিনিসটা আমার ভালো লাগেনি, ওটা আরো বিল্ড আপের প্রয়োজন ছিল। তারপরে যেটা সিরিজটার আরেকটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে সিরিজটা না একটা পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে বলিউডের এই ইনসাইডার জোকস বা এই মেটা রেফারেন্স যেগুলো দিচ্ছে সেগুলোর প্রতি বেশি রিলায়েন্ট হয়ে গেছে। রাদার যদি স্টোরি টেলিংটার উপরে বেশিভাবে কনসেন্ট্রেট করতে পারতো, তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো হতে পারতো। ঠিক আছে, সিরিজটার ক্লাইম্যাক্সটা সত্যি খুব আনপ্রেডিক্টেবল, মানে আমি ওটা এক্সপেক্ট করছিলাম না সত্যি কথা বলতে। এবং আরিয়ান খানের মতন একজন ডিরেক্টর এরকম টাইপের একটা ক্লাইম্যাক্স ডিজাইন করবে, মানে সেটা টোটালি আউট অফ দ্য বক্স। ঠিক আছে, হ্যাঁ ক্লাইম্যাক্সটা অন্যরকম ডিজাইন করা যেতেই পারতো, আরো ভালো হতে পারতো। ডেফিনেটলি এই ক্লাইম্যাক্সটাও কিন্তু খারাপ আমি বলছি না, কিন্তু হ্যাঁ আমি আরিয়ান খানের মতন একজন ডিরেক্টরের থেকে যে এত বড় একটা বাজেট পাচ্ছে, স্কেল পাচ্ছে, ঠিক আছে, এত কিছু পাচ্ছে, তার থেকে একটু বেটার জিনিসপত্র এক্সপেক্ট করেছিলাম। এটাও ঠিক আছে, বাট আর একটু বেটার হলে আরো ভালো হতো। যাই হোক, এটুকুই বলার ছিল, এটা একটা কুইক রিভিউ ছিল। আমার যে কটা পয়েন্ট ইম্পর্টেন্ট মনে হয় যে আমি সেগুলো এই ভিডিওটার মধ্যে কভার করার চেষ্টা করলাম। এছাড়াও অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো আমি যদি ডিটেল রিভিউ বানানোর টাইম পাই, এখন তো আপাতত পাচ্ছি না, তো তাহলে ডেফিনেটলি আমি বানিয়ে আনবো, সেখানে আমরা জিনিসটা ডিটেলে ব্রেকডাউন করে করে অ্যানালিসিস করবো। ঠিক আছে, তাহলে তোমাদের যাতে বুঝতে আরো সুবিধা হয়। তো এটুকুই বলার ছিল। ওভারঅল আমার এই সিরিজটা বেশ ভালো লেগেছে। ডেবিউট্যান্ট হিসাবে আরিয়ান খানের পরিচালনা আমার খুব একটা খারাপ লাগেনি, তবে হ্যাঁ সে কিন্তু প্রমিসিং। ঠিক আছে, তাকে যদি ভালো ভালো স্ক্রিপ্ট দেওয়া হয় তাহলে কিন্তু সে ভালো কাজ করবে। ঠিক আছে, তো দেখা যাক তাকে অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে কিছু অফার করা হয় কিনা ডিরেকশন দেওয়ার জন্য, নাকি সে নিজেই গল্প নিজের লিখে আর সেগুলো নিজেই প্রডিউস করে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে। ঠিক আছে, তো যাই হোক এটুকুই বলার ছিল। তোমরা যারা দ্য বাস্টার্ডস অফ বলিউড দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানি, আর যারা দেখোনি আমি বলবো যে একবার ট্রাই করতে পারো, খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু হবে না। তো এটুকুই বলার ছিল। কোনো কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।